এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইল আপনার রেফ্রিজারেটরে বা ফ্রিজারে অতিরিক্ত বরফ জমে, বা আপনারা ফ্রিজ বলেন, তো ফ্রিজে অতিরিক্ত বরফ জমে। এই অতিরিক্ত বরফ জমার কারণ কি? অতিরিক্ত বরফ জমার কারণ হইল আপনি যদি এই ফ্রিজটা বা রেফ্রিজারেটরের দরজা বারবার যদি দরজা খুলেন তাহলে আপনার অতিরিক্ত বরফ জমবে। কারণ এই যে বাইরে থেকে বাতাসটা এখানে প্রবেশ করে ওই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেটা বরফে পরিণত হয়ে যায়। তাহলে বরফের পরিমাণটা বেড়ে গেল। আবার আপনি লাগাইলেন, আবার খুললেন, তাহলে আবার ওখানে বাইরের বাতাস প্রবেশ করবে, আবার আপনার ওই বাতাস থেকে জলীয় বাষ্পটা বরফে পরিণত হবে, আবার বরফের পরিমাণ বাড়বে। এভাবে আপনার যদি অতিরিক্ত দরজা খুলেন অতিরিক্ত বরফ জমে। আর দ্বিতীয়ত কথা হইল, যদি আপনার দরজাটা ঠিক করে না লাগে, যদি ফাঁকা থাকে, এই গ্যাসকেটটা যদি লিকেজ করে, তাহলে বাইরে থেকে আপনার বাতাসটা ভিতরে চলে যায়। ওই বাতাসটা যে ভিতরে চলে যায়, এই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেটা বরফে পরিণত হয়ে যায়। অথবা যদি গ্যাসকেট নষ্ট হয়ে যায়, গ্যাসকেট যদি লিকেজ করে, এটার কারণে অতিরিক্ত বরফ জমে। তো যদি নতুন হয় তাহলে সেটা খুবই স্বাভাবিক সমস্যা। তা নতুন একটু অনেকে দেখতে আসে, বা দরজা খোলার একটা কিউরিসিটি থাকে, বারবার খুলেন। এটা থেকে যদি অতিরিক্ত বরফ চলে আসে তাহলে বরফটাকে গলায় নেবেন, বন্ধ করে আপনি ডিফ্রস্টিং করে নেবেন। বন্ধ করে অবশ্যই কোনো কিছু দিয়ে খচাবেন না, টেস্টার, ছুরি, কাঁচি, দা, এটা সেটা দিয়ে খচাবেন না। আপনি ম্যানুয়ালি ডিফ্রস্টিং করবেন, অর্থাৎ বরফ মুক্ত করবেন। বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়ে গরম পানি ছিটাবেন, বা বন্ধ করে দরজাটা খুলে রেখে দেবেন, বরফটা গলে যাবে, তখন আবার মুছে টুছে চালাই দেবেন। আর যদি আপনার পুরানা হয়, গ্যাসকেটটা নষ্ট হয়, তাহলে আপনাকে টেকনিশিয়ান ডেকে নতুন গ্যাসকেট লাগাইতে হবে। অথবা আপনি প্রাথমিক অবস্থায় একটা ট্রিটমেন্ট করতে পারেন, সেটা হলো এরকম যে আপনি গরম পানি দিয়ে এটাকে নরম করে নেবেন, তারপরে এভাবে লাগায়া রশি দিয়ে বেঁধে দিয়ে 3-4 ঘন্টা রেখে দিবেন। এটা থেকে যদি গ্যাসকেটটার আকার আকৃতি ঠিক হয়ে যায় তাহলে অনেকটা ফলাফল আপনি পাইতে পারেন। তো এই হলো অতিরিক্ত বরফ জমার কারণ। আশা করি এই আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই পর্যন্তই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। তো এই পর্যন্তই।